আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। সমান দর্শকবৃন্দ, দূরেও কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদর শুভেচ্ছা জানাচ্ছি। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ রচিত বয়ান ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা বর্ণনা এই গ্রন্থটির একটি অংশ নিয়ে, যেখানে আমাদের ইমাম নবী রাসূলদের বিভিন্ন বৈশিষ্ট্য আলোচনা করছিলেন। সেখানে আমরা আলোচনা করছিলাম যে আল্লাহ তাআলা যুগে যুগে যখনই নবী রাসূল পাঠিয়েছেন তখনই তাদেরকে এমন কিছু নিদর্শন দিয়েছেন যা দেখে সেই সময়কার লোকেরা ঈমান এনেছিল। তাদের মধ্যে যারা সবচেয়ে বেশি পথভ্রষ্ট ছিল তারা হয়তো ঈমান আনেনি, তাদের ঈমান নসিব হয়নি, কিন্তু তাদের বিপক্ষে নবী রাসূলগণ শক্তিশালী প্রমাণ প্রতিষ্ঠা করতে সমর্থ হয়েছিলেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা যেন বলেছেন, লাকাদ আরসালনা রাসূলানা বিল বায়্যিনাত, আমরা যখনই রাসূল পাঠিয়েছি তাদেরকে প্রমাণাদি নিয়ে পাঠিয়েছি। এই জন্য আমরা দেখতে পাই যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে প্রমাণাদি দিয়েছেন, যেমনিভাবে এর পূর্বে আল্লাহ তাআলা সালেহ আলাইহিসসালামকে প্রমাণাদি দিয়েছিলেন। সুস্পষ্টভাবে তিনি দিয়েছেন নাকা। আল্লাহ তাআলা সেটাকে সম্মানার্থে আল্লাহ তাআলা নিজের দিকে সম্পর্ক করেছেন এবং বলেছেন নাকাতুল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলা যেন সম্মান করে তিনি তার সৃষ্টির কোনো একটা জিনিসকে তার দিকে সম্পর্কিত করেছেন, নাকাতুল্লাহ। তেমনিভাবে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা অনেক কিছু দিয়ে সম্মানিত করেছেন। তার মধ্যে একটি বড় জিনিস হচ্ছে যে আল্লাহ তাআলা তাকে অক্ষত অবস্থায় আগুনে নিক্ষেপ করার পরে সেখান থেকে অক্ষত অবস্থায় বের করে নিয়ে এসেছিলেন, যা প্রমাণ করে তিনি নবী এবং রাসূল ছিলেন। তারা এমন আগুন জ্বালিয়েছিল যে আগুনের উত্তাপে সারা শহর প্রকম্পিত হচ্ছিল এবং সে আগুনের ধোঁয়া উপরের দিকে উঠছিল এবং সেখানকার লোহা উপরের দিকে উঠছিল। কিন্তু তারপরেও তারা সেখানে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে নিক্ষেপ করার পরে ইব্রাহিম আলাইহিসসালাম অক্ষত শরীরে সেখানে অবস্থান করে তারপর আবার ফিরে আসছিলেন। এটা প্রমাণ করে যে তিনি নবী ছিলেন, রাসূল ছিলেন। অনুরূপভাবে আল্লাহ তাআলা তাঁর হাত দিয়ে কিছু পাখিকে সম্পূর্ণভাবে মারার পরে সেগুলিকে আবার একত্রিত করে তিনি দেখিয়েছিলেন কীভাবে মৃতকে জীবিত করেন। সেটাও ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের জন্য তিনি যে নবী এবং রাসূল ছিলেন তার প্রমাণ ছিল। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের পরে আমরা আলোচনা করেছিলাম যে আল্লাহ তাআলা এরপরে যাকে সবচেয়ে বেশি নিদর্শন দিয়েছেন তিনি হচ্ছেন মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম। মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা অনেকগুলো নিদর্শন দিয়েছেন। তার মধ্যে 9টির কথা তিনি একবারে উল্লেখ করেছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলার জন্য বলছেন, ওয়ালাকাদ আতাইনা মুসা তিসআ আয়াতিন বায়্যিনাতিন, অবশ্যই আমরা দিয়েছিলাম মুসাকে 9টি সুস্পষ্ট নিদর্শন। অর্থাৎ মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার নবুয়তের উপরে, রিসালাতের উপরে, তিনি যে নবী এবং রাসূল ছিলেন তার জন্য 9টি সুস্পষ্ট নিদর্শন দিয়েছিলেন। কেন দিয়েছিলেন? কারণ তার কওম ছিল এমন বেয়াড়া জাতি যে তারা কখনো একটি নিদর্শনে তারা ঈমান আনতো না এবং আনতে চেষ্টাও করেনি। এমনকি শেষ পর্যন্ত তারা তাদের নবীদের সাথে খারাপ ব্যবহার করেছিল। তারা হচ্ছে বনি ইসরাঈল, বর্তমানে যারা ইসরাঈল নামে খ্যাত তারাই। তো এরা এই লোকগুলোর ঈমানের জন্য আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিস সালামকে প্রেরণ করেছেন, সাথে সাথে আল্লাহ তাআলা হারুনকে দিয়েছিলেন তার সহযোগী হিসেবে। কোরআনে কারীম আল্লাহ তাআলা যেন বলেছেন মুসার সাথে আল্লাহ তাআলা তিনি যে তার ভাই হারুনকে তিনি নবী হিসেবে দিয়েছেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমে সেটা উল্লেখ করেছেন। তো এই মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের অনেকগুলো নিদর্শন ছিল, তার মধ্যে 9টির কথা কোরআনে কারীমে সুস্পষ্ট বলা হয়েছে। এই 9টি নিদর্শন আল্লাহ তাআলা অন্য জায়গায় বর্ণনা করেছেন। তার মধ্যে আমরা প্রথমে পাই সেটা হচ্ছে আল আসা ওয়াল ইয়াদ। আসা অর্থ লাঠি। এত বড় নিদর্শন এটা যে কেউ অস্বীকার করতে পারে না। তখনকার সময় যেহেতু মানুষের মধ্যে সবচেয়ে বেশি প্রবণতা ছিল জাদু, অর্থাৎ জাদু প্রবণতা সবচেয়ে বেশি, জাদু দিয়ে কিছু না কিছু পরিবর্তন করতে আল্লাহ তাআলা এমন এক জিনিস দিলেন যা সমস্ত জাদুর যে কারসাজি তাকে ধ্বংস করে দেয়। এই জন্য আল্লাহ তাআলা দিলেন যে তার হাতে লাঠিটা ছিল, লাঠিটা যখনই ফেলতো সেটা সাপ হয়ে যেত। এটা ছিল 1 নম্বর নিদর্শন। 9টি নিদর্শনের প্রথম হচ্ছে লাঠি, যেটা হাত থেকে রেখে দিলে সেটা সাপ হয়ে যেত এবং সবাইকে ভয় পাইয়ে দিত, পেয়ে দিত। এবং কি এমন জাদুকররা যা যা বানাতো সেটা গিলে ফেলতো। কোরআনে কারীমে আল্লাহ তাআলা এটা বলেছেন তালকাফু মা ইয়াফিকুন। এর সাথে সাথেই তিনি আরেকটি নিদর্শন দিয়েছেন ইয়াদু বাইদা, সাদা হস্ত, শুভ্র হস্ত। অর্থাৎ যখনই তিনি গার সাথে মিলাতেন এরপর হাত বের করে আনতেন সেটা সাদা হয়ে যেত এবং আলাদা রকমের তৈরি হতো। তখনকার সময় জাদুকরদের বশ করার জন্য, জাদুকরদেরকে পরাস্ত করার জন্য এর চেয়ে শক্তিশালী কিছু আর ছিল না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা এই 2টি নিদর্শনকে কাছাকাছি জায়গায় উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন ফাআলকা আসাহু ফাইযা হিয়া থুরবানুম মুবিন। মুসা আলাইহিস সালাম তার লাঠিটা ছেড়ে দিলেন, রাখলেন, সেটা মহা অজগরে পরিণত হলো।
ওয়ানাজা ইয়াদাহু ফাইদা হিয়া বাইদাহুল নাজিরিন, তা তিনি তার হাতকে ঝাঁকে দিলেন, ঝাড়া দিলেন, সাথে সাথে সেটা সুস্পষ্ট সাদা হয়ে গেল যারা দেখতে চাইলো তাদের জন্য। বাইদাউল নাজিরিন, সাদা শুভ্র হয়ে গেল যারা দেখতে চায় তাদের জন্য। তার সবাই দেখতে পেল যে সাদা, হাত সাদা হয়ে গেছে। সেরকম যে এরকম চিকচিকে সাদা হওয়ার বিষয়টি এবং সাফ হয়ে যাওয়ার বিষয়টি, হাতের লাঠি, এটা ছিল সুস্পষ্ট নিদর্শন। কোরআন কারিমে তা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা আরও বলেছেন, কল আলকিহা ইয়া মুসা, আল্লাহ বললেন যে আলকিহা ইয়া মুসা, হে মুসা আপনি হাতের লাঠিটা ছাড়ুন। ফা আলকাহা, মুসা আলাইহিস সালাম হাতের লাঠিটা ছেড়ে দিলেন। ফাইদা হিয়া হাইয়াতুন তাসা, সেটা হয়ে গেল সাপ, তবে তাসা, সাপ হলেও বড় সাপকে বলা হয় হাইয়া বা বড় সরবান, কিন্তু যেহেতু খুব দ্রুত নড়াচড়া করে, বড় হলেও নড়াচড়ার দিক থেকে সেটা অত্যন্ত ছোট সাপের মতো, সেই জন্য বলা হয়েছে তাসা, যে শুধু সাপও নয়, সাপ সাথে সাথে সেটা খুব দ্রুত বেগে বিচরণকারী সাপে পরিণত হয়ে গেল, যেটা সাধারণত খুব একটা দৃশ্যমান হয় না। যে বড় সাপ নড়তে সময় লাগে, কিন্তু বড় সাপ হওয়ার পরেও ছোট সাপের মতো সেটার গতি ছিল। কলা খুদহা ওলা তাখাফ, আল্লাহ বললেন ধরো সেটাকে, ওলা তাখাফ, আপনি ভয় পাবেন না, ধরুন সেটা, ভয় পাবেন না। সানুঈদুহা সিরাতাহাল উলা, আমি এটাকে তার পূর্ব অবস্থায় ফেরত দেব। যখনই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেটাকে ধরলেন, আবার সেটা লাঠি হয়ে গেল, কিন্তু তিনি ছেড়ে দিলে সাপ হয়ে যেত সেটা। ওয়াদমুম ইয়াদাকা ইলা জানাহিকা, আর আপনার হাতকে আপনার 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 ডানার সাথে মিলিয়ে রাখুন, অর্থাৎ মিলিয়ে রাখুন, তারপর আবার সেটা বের করুন। তাখরুজ বাইদা মিন গায়রি সু, আবার বের করে দেখবেন যে পুরো হাত সাদা শুভ্র হয়ে গেছে। মিন গায়রি সু, কোনো রোগের কারণে, শ্বেত রোগের কারণে, অসুস্থতার কারণে নয়। সাধারণত অনেক সময় শ্বেত হয়ে যায় রক্ত না থাকার কারণে, কোনো সমস্যার কারণে, কোনো অসুস্থতার কারণে, পড়ে যাওয়ার কারণে, এরকম কোনো রোগের কারণে নয়। সেটা ছিল আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট নিদর্শন। আয়াতান উখরা, আরেকটি নিদর্শন আল্লাহ তাআলা সেখান দিন, ইয়াদ বাইদা, অর্থাৎ শুভ্র হাত, আল্লাহ তাআলা দ্বিতীয় নিদর্শন দিলেন। কেন দিলেন? আল্লাহ তাআলা বলেছেন লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা, এর মাধ্যমে আমরা আপনাকে দিচ্ছি আমাদের বড় নিদর্শনগুলোর কিছু নিদর্শন যা আপনি দেখতে পাচ্ছেন। এরপর আল্লাহ তাআলা বললেন ক্বালা ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, আপনি যান ফেরাউনের কাছে, সে তো সীমা লঙ্ঘন করেছে। ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা, আপনি তাকে বলুন হাল লাকা ইলা আন তাযাক্কা, তুমি কি পবিত্র হতে চাও? ওয়াহদিয়াকা ইলা রাব্বিকা ফাতাখশা, এবং তোমাকে তোমার পথে, তোমার রবের দিকে পথ দেখাবো, তুমি এবং তাকে ভয় পাবে, এই কাজটি তুমি করবে কিনা, তুমি গ্রহণ করবে কিনা। ফাআরাহুল আয়াতাল কুবরা, এভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনকে বড় নিদর্শন প্রদর্শন করলেন, দেখলেন, ফেরাউন দেখলো বড় বড় নিদর্শনগুলো, কিন্তু সে ঈমান আনলো না। ফেরাউন এই সবই দেখতে পেল, সে মনে করলো যে এইটাকে যদি কোনো আমি প্রতিরোধ করতে হয় তাহলে জাদুকরদের কাজে লাগাতে হবে। জাদুকরদের তিনি কাজে লাগালেন, কিন্তু সে জাদুকররাই পরবর্তী ঈমান আনলো। তারা বুঝতে পারলো যে এটা কোনো মানুষের কারসাজি নয়, এটা রব্বুল ইজ্জতের কারসাজি, তিনি নিজে এটাকে তার নবীর মাধ্যমে, নবীর দ্বারা সেটাকে প্রসার ঘটিয়েছেন। তখন তারা ঈমান আনলো। এই বিষয়ে কোরআনে কারীম অনেক জায়গায় উল্লেখ করা হয়েছে বিষয়টি, এবং সেখানে আমরা তাফসীর সহ দেখলে তা বুঝতে পারব। এই দুটি ছাড়াও আমরা বলেছিলাম যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 9টি নিদর্শন সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, তিসা আয়াতিন। এই দুটির পরে আরও আছে 7টি, সেটি আল্লাহ তাআলা কোরআন কারীমে অন্য জায়গায় উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ আখাযনা আলা ফিরআউনা বিসসিনিনা ওয়া নাকসিম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। 2টা নিদর্শন হলো আরও, এখানে 2টা ছিল, একটা ছিল হাতের লাঠি সাপ হয়ে যাওয়া, আরেকটা হলো শুভ্র হাত বের হওয়া, হাত সাদা হয়ে যাওয়া। 3 নম্বর নিদর্শন হচ্ছে যে বিসসিনিন, তাদেরকে পেয়ে বসেছিল দুর্ভিক্ষ, অর্থাৎ ফেরাউন নিজে ইলাহ দাবি করেছিল, অথচ তার জাতি দুর্ভিক্ষে ভুগতেছে। এটা প্রমাণ করে যে সে ইলাহ নয়, সে আসলে কিছুই করতে পারে না, কোনো ক্ষমতা নাই তার, দুর্ভিক্ষ মোকাবেলার ক্ষমতাও তার নাই। এই জন্য আল্লাহ তাআলা দুর্ভিক্ষ দিয়ে তাদেরকে পরাজিত করে দিলেন। ওয়ানাকসিম মিনাস সামারাত, আরেকটি জিনিস আল্লাহ তাআলা 4 নম্বর যে নিদর্শন দিলেন তা হচ্ছে নাকসিম মিনাস সামারাত, তাদের ফল ফলাদিতে কমতি করে দিলেন। কোনো রকমই তারা ফল ফলাতে পারছিল না, অর্থাৎ ফল হচ্ছিল না, গাছ হয় কিন্তু ফল হয় না, এরকম কাজ হচ্ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মধ্যে, অর্থাৎ ফেরাউনের জাতির মধ্যে, যখন মুসা আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিতে গেলেন। এই অবস্থা দেখে তারা কি বলল? ফাইদা জাআতুমুল হাসানাতু ক্বালু লানা হাযি ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতুন ইয়াতায়্যারু বিমূসা ওয়া মা, যখন ভালো কিছু পেত তখন বলতো যে এগুলো আমরা করছি, আর যখন কোনো বিপদ হতো বলতো মুসা এবং তার কওম আসার কারণে আমরা বিপদে পড়েছি। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা এই জন্য বলছেন আলা ইন্না তায়িরুহুম ইনদাল্লাহ, তারা জানে না যে তাদের বিপদ আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর কাছ থেকে আসছে। কেন? তারা যেহেতু ঈমান আনে না। ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন, তাদের অনেকে সেটা জানে না। ওয়া ক্বালু, এবং তারা অতিরিক্ত আরও বলে বসলো,
মাহমা তাতিনা বিমিন আয়াতিন তাসহারানা বিহা ফামা নাহনু লাকা বিমুমিনিন, যত রকমের নিদর্শনে তুমি নিয়ে আসো না করো, আমাদের চক্ষুকে তোমরা ধোঁকা দিতে পারো, জাদু বানাইতে পারো, কিন্তু আমরা তোমার হয়ে ইমান আনবো না। এটা বলে ফেললো ফেরাউন। 4টি নিদর্শন দেখার পরেও তারা ইমানের দিকে গেল না। তো আল্লাহ তাআলা তখন বাকি নিদর্শনগুলো তাকে দেখালেন। আল্লাহ তাআলা বলেন, ফাআরসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াদ দামা ওয়াদ দাফাদা ওয়াদ দামা আয়াতিন মুফাসসালাতিন ফাস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন। বাকি এই 4টার পরে বাকি 5টা আল্লাহ তাআলা একসাথে এক নিদর্শন দিয়ে দেখিয়ে দিলেন তাদেরকে, যেগুলোর কারণে তারা ঈমান, যেগুলো দেখার পরে তারা ঈমান ওয়াদা করেছিল কিন্তু তারা ঈমান আনেনি, যারা ঈমান আনেনি। কোরআন কারিমে সেগুলোর কথা আল্লাহ বলছেন যে 4টির পরে আরও 5টি নিদর্শন আমি তাদেরকে পরপর দিয়েছি। সেগুলো হচ্ছে তুফান, অর্থাৎ এমন অবস্থা হয়তো তাদের সমস্ত বাড়িঘর সব সেগুলো পানিতে ডুবে যেত, জলোচ্ছ্বাসে ডুবে যেত সব কিছু। ওয়াল জারাদা, আরও দিয়েছি টিডি, এক ধরনের ফড়িংয়ের মতো এক ধরনের প্রাণী, যেগুলো সব খেয়ে সাবার করে ফেলে, তাদের খাবার সাবার করে ফেলতো। ওয়াল কুম্মালা, আর দিয়েছি উকুন তাদের শরীরের মধ্যে যেখানে খাইতে বসতো সেখানে শরীরে উকুন দিয়ে এমন অবস্থা তারা কিছুই করার তাদের ক্ষমতা ছিল না। ওয়াদ্দাফাদা, ব্যাং দিয়েছেন আল্লাহ তাআলা, ব্যাং দিয়ে তাদেরকে শাস্তি দিচ্ছিলেন। ওয়াদ্দামা, তাদের সমস্ত কর্ম যেখানে সেখানে খাবারের মধ্যে পর্যন্ত ব্যাং ওঠা আরম্ভ করছে। ওয়াদ্দামা, রক্ত, যখন খাইতে বসতেন রক্ত দেখা যেত। ওয়াদ্দামা আয়াতিন মুফাসসালাতিন, এই 5টি একসাথে আল্লাহ তাআলা তুফান, জারাদ, কুম্মাল, দাফাদ, ওয়াদ্দাম, অর্থাৎ তুফান জলোচ্ছ্বাস এবং জারাদ টিডি পোকা, কুম্মাল উকুন, দাফাদের ব্যাং এবং দাম রক্ত, এই 5টি এবং আগে 4টি মিলে মোট 9টি নিদর্শন আল্লাহ তাআলা দিয়েছেন। এইগুলি দেখার পরেও ফাস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন, তারা অহংকারী হলো, তারা মুজরিম হলো, অপরাধী হলো, কিন্তু ঈমান আনেনি। কিন্তু তারা ঈমান আনার ওয়াদা করেছিল। যখনই তাদেরকে এরকম কিছু আসতো তখন বলতো যে ঈমান আনবো, তুমি এগুলি উঠে আনো। যখনই উঠে নিত তখন তারা আর ঈমান আনতো না। আল্লাহ তাআলা এইভাবে মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের দ্বারা অনেকগুলো নিদর্শন দেখিয়েছেন, কিন্তু তার কওম কোনোটার উপরে ঈমান আনেনি, এবং বিশেষ করে ফেরাউন এবং তার জাতি তাদের উপরে ঈমান আনেনি। কোরআনে কারীম আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, ওয়ামা নুরিহিম মিন আয়াতিন ইল্লা হিয়া আকবারু মিন উখতিহা, তাদেরকে যখনই কোনো নিদর্শন দিয়েছি সেই নিদর্শন তার সমগোত্রীয় অন্য নিদর্শন চেয়ে বড় ছিল। অর্থাৎ একটার পর একটা নিদর্শন তিনি দেখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম হাত দিয়ে দেখিয়েছেন, প্রমাণ করিয়েছেন যে তিনি নবী ছিলেন, তাকে অনুসরণ করা উচিত। কিন্তু ফেরাউন এবং তার জাতি কেউ মুসা আলাইহিস সালামকে অনুসরণ করলো না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা সেটা বলেছেন যে এই সবই ছিল তাদের ইচ্ছাকৃত বিরোধিতা। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, ওয়াজাহাদু বিহা ওয়াস্তায়কানাতহা আনফুসুহুম যুলমান ওয়া উলুয়া। ওয়াজাহাদু বিহা, তারা এটাকে অস্বীকার করেছিল। কী জন্য? যুলমান ওয়া উলুয়ান, অস্বীকার করেছিল জুলুম করার জন্য এবং নিজে অহংকার করার জন্য। ওয়াস্তায়কানাতহা আনফুসুহুম, অথচ তাদের অন্তর দৃঢ় বিশ্বাসী ছিল যে এটা সত্য, তার যেগুলি আসছে আল্লাহর পক্ষ থেকে আসছে, মুসা আলাইহিস সালাম যা দেখাচ্ছেন সবই আল্লাহর পক্ষ থেকে, তিনি আমাদেরকে নিদর্শন দেখাচ্ছেন, এই বিশ্বাস করতেন। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, আল্লাহ তাআলা বলেন দেখো তাদের পরিণাম ফল কী হয়েছিল। কী পরিণাম ফল হয়েছিল আমরা সবাই জানি। আল্লাহ তাআলা তাদেরকে এক সকালে তাদের সবাইকে আল্লাহ তাআলা নদীতে ডুবিয়ে মারলেন। এই ছিল মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের 9টি বড় নিদর্শন। এছাড়াও মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার নবুয়তের প্রমাণের উপরে আরও কিছু নিদর্শন দিয়েছেন। তার মধ্যে একটি হচ্ছে ফালাকুল বাহার, সমুদ্রকে 2 ভাগ করে দিয়েছিলেন। সমুদ্রকে 2 ভাগ করে দিয়ে একেবারে লা তাখাফু দারাকাম ওয়া লা তাখশা, কোনো রকমেই ভয় পাচ্ছে না এরকম অবস্থা, কোনো ভিজা নয় কিছু নয়, এরকম শুষ্ক জায়গা দিয়ে বনী ইসরাঈলকে পার করে নিলেন। আর ফেরাউন যখন আসলো সে নামতে চাইল না, কিন্তু তার উষ্টি নেমে গেল, তার ঘোড়া নেমে গেল, ঘোড়া নামার পরে সেও নেমে গেল। আর দুদিক থেকে যখন মাঝখানে হলো, আল্লাহ তাআলা দুদিক থেকে পানিকে বললেন যে মিলে যাও, পানি মিলে গেল এবং ফেরাউন ডুবে মরল। আল্লাহ তাআলা কোরআনে কারীমে যেন বলেছেন ফাগাশিয়াহুম মিনাল ইয়াম্মি মা গাশিয়াহুম, যে ঢেউ পানি তাদেরকে যেভাবে ঢেকে গেল সেভাবে তাদেরকে ঢেকে ফেললো, অর্থাৎ তাদেরকে মৃত্যু দিয়ে সেখানে মারা গেল। এটা প্রমাণ করে যে নদীতে 2 ভাগ হয়ে গেল, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি নিদর্শন। এবং কি শুধু একটা রাস্তা হয়নি, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন যে 12টি রাস্তা হয়ে গেল। এই প্রত্যেক রাস্তা দিয়ে তার প্রত্যেক 12টি গোত্রই পার হতে পারলো, অর্থাৎ মুসা আলাইহিস সালামের কওমের যে 12 গোত্র সবাই পার হতে পারলো আলাদা আলাদাভাবে, যেন ঝগড়া না হয়। আল্লাহ তাআলা এক লাঠির বাড়িতেই মুসা আলাইহিস সালামের 12টি রাস্তা তৈরি করে দিলেন যাতে করে সমুদ্র পার হতে পারে। এটা ছিল একটি বড় নিদর্শন, একটি বড় নিদর্শন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা এটা উল্লেখ করে বলেছেন ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহরা, আর স্মরণ করুন যখন আমরা
তোমাদের জন্য সমুদ্রকে ভাগ করে দিয়েছিলাম। ফাআনজাইনাকুম, এভাবে আমরা তোমাদেরকে রক্ষা করেছি। ও আগরাকনা আলা ফেরাউনা, ফেরাউনের গোষ্ঠীকে আমরা ডুবিয়ে মেরেছি। ও আনতুম তানজুরুন, তোমরা চোখে দেখছিলে যে কীভাবে ডুবে মরছে তারা, তোমরা তো পার হয়ে আসলে কিন্তু তারা পার হতে পারেনি। আল্লাহ তাআলা আরও বলেন ফাআতবাউহুম মুশরিকিন, তারা সূর্যের দিকে উঠে এদিকে সকালবেলা সেদিকে রওনা হলো। ফালাম্মা তারা আল জামআন ক্বালা আসহাবু মুসা ইন্না লা মুদরাকুন, যখন দুই দল একত্রিত হইল, পরস্পর দেখা হয়ে গেল দুই দলের। ক্বালা আসহাবু মুসা ইন্না লা মুদরাকুন, মুসা আলাইহিস সালামের কওম বলল, জাতিরা বলল যে আমরা তো ধরা পড়ে গেলাম, আমাদের ধরে ফেললো। ক্বালা, মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সাইয়াহদিন, কখনো নয়, আমার সাথে আমার রব আছে, তিনি আমাকে সঠিক পথটি দেখাবেন। ফাওহাইনা ইলা মুসা, তখন আমরা ওহী করলাম মুসা আলাইহিস সালামের কাছে, মুসার কাছে, আনিদ্রিব বিআসাকাল বাহরা, আপনি আপনার হাতের লাঠি দিয়ে সমুদ্রের উপরে আঘাত করুন। ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, সেটা এমনভাবে ভাগ হয়ে গেল যে প্রত্যেক আলাদা ভাগ হলো, যেন এক একটা পাহাড়ের মতো দাঁড়িয়ে গেল সেগুলো। ও আজলাফনা তাম্মাল আখরিন, সেখানে অন্য জাতিকে কাছাকাছি নিয়ে আসলাম, অর্থাৎ ফেরাউনের গোষ্ঠীকে কাছাকাছি নিয়ে আসলাম। ও আনজে, ভিতরে ঢুকাই দিলাম পানির ভিতরে। ও আনজাইনা মুসা ও মারাহু আজমাইন, আর মুসা এবং তার কওমকে বের করে নিয়ে আসলাম পানি থেকে। ও সুম্মা আগরাকনাল আখারিন, যারা এরপরে ফেরাউনের গোষ্ঠী ঢুকলো তাদেরকে ডুবিয়ে দিলাম। ইন্না ফি যালিকা লাআয়া, এটাই আমাদের বলা উদ্দেশ্য। ইন্না ফি যালিকা লাআয়া, নিশ্চয়ের মধ্যে রয়েছে এটা বড় একটি নিদর্শন। ওমা কানা আকসারুহুম মুমিনিন, যদিও তাদের অধিকাংশ ঈমান আনেনি। সূরা শুআরাতে আল্লাহ তাআলা এই ঘটনাটি উল্লেখ করেছেন, অর্থাৎ তার এই ঘটনাটি ছিল একটি বড় ধরনের নিদর্শন, যেই নিদর্শনটি আজ পর্যন্ত আমরা স্মরণ করে থাকি। সেটা হচ্ছে আশুরার দিনে হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, তিনি দেখলেন যে ইহুদিরা রোজা রাখছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা এই দিনটি রোজা কেন রাখো? তখন তারা বলল যে এই মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা নাজাত দিয়েছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের কবল থেকে, তিনি সমুদ্র পার হয়ে চলে আসেন, সেই জন্য তিনি আল্লাহ শুকরিয়া দেখে রোজা রাখছেন, আমরা সেই জন্য রোজা রাখি। আল্লাহ তাআলা এই জাতিকেও সেটা অনুমোদন করেছে, সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আশুরা অর্থাৎ 10ম দিন রোজা রাখার তিনি ঘোষণা করেছেন, সেই জিনিসটাকে স্মরণ করতে, যে বড় একটি নির্দেশনের কথা স্মরণ করার জন্য। সাথে সাথে তিনি 9ম দিনে রোজা রাখার কথাও বলেছেন, যাতে করে অন্য জাতির সাথে পরিপূর্ণ সামঞ্জস্যতা না হয়। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যেহেতু আমাদেরও নবী, এই জন্য তার সেই জিনিসের শুকরিয়া আমরা করে থাকি। তো আমরা এটাই বলা উদ্দেশ্য যে তার এই 10ম নিদর্শনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে আল্লাহ তাআলা তার জন্য সমুদ্রকে দুই ভাগ করে দিয়েছিলেন, ভাগ করে দিয়েছিলেন, এবং প্রত্যেক কওম, মুসা আলাইহিস সালামের প্রত্যেকটি গোত্র, সেখানে মুসা আলাইহিস সালামের যে 12টি গোত্র ছিল তার সাথে প্রত্যেকে তাদের আলাদা আলাদা রাস্তা দিয়ে সাগর পার হতে পেরেছিল, কিন্তু ফেরাউন সেখানে ডুবে মরেছিল। এ ছিল মুসা আলাইহিস সালামের যে সমস্ত নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন তার কিছু উদাহরণ। আমরা ইনশাআল্লাহ পরবর্তী পর্বে মুসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের বাকি নিদর্শনগুলো আলোচনা করব। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।